নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। শুরু করব আজকের অনুষ্ঠান কেমন যাবে 2025 সাল মেষ রাশি। শুরু করার আগে বলি, আমি প্রতি কটা আমার এপিসোডে বলে দিয়েছি বা আগেও বলেছি যে জ্যোতিষ শাস্ত্র একটা প্রবণতা। এই নয় যে জ্যোতিষবিদ্যা একটা জাদু, আপনার ভাগ্যকে একটা আমূলভাবে পরিবর্তন করা যায়, কিন্তু এই জ্যোতিষবিদ্যার মাধ্যমে আপনাদের মনোসংযোগটাকে ফিরিয়ে আনতে পারলে তাহলে কিন্তু আপনি আপনার যতটা বিপদ বা যতটা ঘটার অংশ রয়েছে সেই বিপদটাকে কমাতে পারবেন এবং শুভ জিনিসটাকে আরো একটু ভালো করে বেশি করে শুভত্ব লাভ করতে পারবেন। এই প্রবণতাটুকু আপনাদের আমি বলতে পারি। কেন, পার্টিকুলারলি আপনার কোন মানে কি লগ্ন, কোন দশা, কোন নক্ষত্রে আপনার জন্ম ছিল আমার কিছু জানা নেই। আমরা খালি একটা মেষ রাশির ওপরে, তার উপরে যে যে প্রবণতা এখন বর্তমানে চলছে বা বছর ধরে চলবে সেটাই বলতে পারবো। তার আগে, শুরু করার আগে বলছি বর্তমান যে সৌরমণ্ডলের অবস্থাটা। মেষ রাশির দ্বাদশ ঘরে বসে আছেন রাহু, দ্বিতীয় ঘরে বসে আছেন দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ক্ষেত্রে মঙ্গল, ষষ্ঠে কেতু, অষ্টমে বুধ, নবম বা ভাগ্যস্থানে বসে আছেন রবি, এবং আপনার চতুর্থাধিপতি অর্থাৎ সুখাধিপতি বসে আছেন আপনার নবম গৃহে, মূল ত্রিকোণ অবস্থার মধ্যে। মানে আপনার এইখানে এবং দশম গৃহ ওই একাদশ গৃহে বসে আছেন শুক্র এবং শনি একসঙ্গে। শনি কিন্তু এখানে একাদশপতি নিজেই এবং মূল ত্রিকোণপতি। এই অবস্থা কেমন যেতে পারে আপনাদের অর্থাৎ মেষ রাশির, এই প্রবণতাটা আজকে আপনাদের বলবো। তার আগে বলবো, যদি আপনি আপনার আজকের অনুষ্ঠানে আমার অনুষ্ঠানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার এই অনুষ্ঠানটা ভালো লাগে একটা লাইক করবেন এবং অন্য অন্য ভিন্ন লোকেদের শেয়ার করবেন। তবে শুরু করছে যে অনুষ্ঠান, এই মেষ রাশির দ্বাদশ গৃহে বসে আছেন রাহু, এবং দ্বিতীয় যে বৃহস্পতি বসে আছেন তার শত্রু গৃহে শুক্র, শুক্রের স্থানে ঘরটা। তথাপি কিন্তু এই বৃহস্পতি যেহেতু দ্বিতীয় গৃহে বসে আছেন ধনুস্থানগত অবস্থানে, তখন কিন্তু আপনাদের কিছুটা হলেও স্বস্তি, এই শান্তি স্বস্তি না থাকলে কিন্তু আপনারা এই বছরটা গত 24 সাল এবং বর্তমানে মানে 25 সালের প্রথমার্ধটা অত্যধিক কষ্টে কাটিয়ে দিতেন। কারণ এই রাহু আপনাদের যেমন অশান্তি দিচ্ছে সংসার জীবনে, সুখ শান্তি মনে করোনায় অসুবিধে হচ্ছে, এবং তেমনি আপনাদের অর্থ নাশ করছে এই রাহু। কিন্তু বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি দ্বিতীয় গৃহে বসে আছেন, এবং এটা আপনাদের ভাগ্যাধিপতিও। তিনি কিন্তু আপনাদের পক্ষে খুব একটা অসুবিধার কারণ হচ্ছে না। এই দ্বিতীয় গৃহে থাকায় আপনাদের যেমন সুবাস, ভদ্র ব্যবহার, মানে অতিরিক্ত সংযম করে চলা, এবং আপনাদের মার্জিত ব্যবহার আপনাদের উন্নতির সহায়ক হয়ে দাঁড়িয়েছে। প্রথমে আসবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র আপনাদের যে দশমপতি শনি, তিনি বসে আছেন একাদশ ক্ষেত্রে। অর্থাৎ যারা যারা চাকরি করেন, চাকরিতে একটা প্রবল উন্নতির যোগ থাকছে। যারা ব্যবসা করেন, লোহা লক্কর, তেল, ইমারতি দ্রব্য, তাদের পক্ষে কিন্তু
এ বছরটা যথেষ্ট থেকে যথেষ্ট ভালো যাবে। এবং যারা মানে মঙ্গলীয় কোনো কারণ অর্থাৎ বস্ত্র বা ভূমিক্রিয় কোনো কারবার করেন, ভূমি ক্রয় বিক্রয়, তাদের কিন্তু সেই বার্তায় একটু ভাঁটা পড়তে পারে। আর কারণ হচ্ছে আপনারা যেহেতু মঙ্গলের অধিপতি, সেই মঙ্গল বসে আছে আপনাদের চতুর্থ গিয়ে পাপ অবস্থা ভাবস্থ হয়ে, খুব দুর্বল অবস্থায়। এই দুর্বল অবস্থায় মঙ্গল থাকার জন্যে কিন্তু আপনাদের পক্ষে যারা মানে ভূমি ক্রয় বিক্রয় করেন বা প্রমোটারি করেন, তাদের ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি থাকবে। এবং যারা সরকারি কর্মচারী, মিলিটারি, পুলিশ, সেনাধ্যক্ষ, বিভিন্ন বিভিন্ন স্থানে যারা কাজ করেন, তাদের কিন্তু কর্মে একটা উন্নতি যোগ দেখা যায়। কারণ এই শনি দশম ক্ষেত্রাধিপতি, কর্মাধিপতি শনি রাজকর্মচারী, তিনি নিজে আপনাদের বসে আছেন একাদশ ক্ষেত্রে, আয়ক ক্ষেত্রে। এটা একটা ভীষণ ভীষণ শুভস্থান। এবং সঙ্গে বসে আছেন শুক্রকে নিয়ে। শুক্র কিন্তু আমাদের কর্মাধিক্ষ এবং আপনাদের মানে এই রবির মানে সপ্তমাধিপতি, এবং এ হলো প্রধান মারকুনি, কিন্তু তিনি একাদশে শনির সঙ্গে মিশে আপনাদের একটা শুভ যোগ সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রবণতা, উন্নতির একটা যোগ আছে। এই উন্নতিটা আপনাদের কাজে লাগাতে গেলে একটু সচরাচর মানে শান্তি বজায় করে, নিজেদের গুছিয়ে কথা বলে, অযথা রাগ না করে, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ যোগ্যতা প্রমাণ পরিচয় দিয়ে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যদি জোর করে বলয় সৃষ্টি করে বা অশান্তির মাধ্যমে আপনার জায়গাটাকে নিতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন না। কারণ দ্বিতীয়া যে বৃহস্পতি বসে আছেন, সেটা তার শত্রুগৃহ। এক্ষেত্রে বলো কালো ভালো, আমাদের ষষ্ঠ গৃহে বসে আছেন কেতু। কেতু কিন্তু একটা পাপগ্রহ। ষষ্ঠে বসে থাকার কারণ আপনাদের যেমন শত্রু নাশ করছেন, কিন্তু তিনি কার সঙ্গে শত্রু নাশ করবেন? শত্রু যদি নাই থাকে তাহলে শত্রু নাশ করা যায় না। তাই জন্য ওই কেতুই পাপগ্রহ নিজের শত্রু সৃষ্টি করবেন এবং করে আপনাদের সেই শত্রুকে বধ করবে। অর্থাৎ আপনাকে একটা সব সময়ের জন্য বিচলিত রেখে দেবে এই কেতু। এবং আপনাদের সেই শরীর স্বাস্থ্য বিষয়ে আসতে হয়। শরীর স্বাস্থ্য বিশেষত পেট, এই পেট, বুকে সর্দি বসা, বা যাদের যদি হাঁপানি বা কোনো অ্যাসমা কোনো রকম মানে আয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার কারণ দাঁড়াবে এই শনিটা। কারণ আপনাদের গ্যাস অম্বল রোগ বৃদ্ধি পাবে, বুকে ধাক্কা মারতে পারে এবং শ্বাসকষ্টজনিত রোগে আপনাদের কিছুটা ভুগতে হতে পারে। এটা কিন্তু কেতুর জন্য। এবং দ্বিতীয় বলবো মানসিক অবস্থাটা। আপনাদের মানসিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যার জন্য এই থেকে থেকে আপনারা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, রাগ ক্রোধ বৃদ্ধি পাবে। কারণ এই রাহু আপনাদের করাবে ঠিক তাই। রাহু এবং কেতু যেহেতু দ্বাদশ এবং ষষ্ঠ গৃহে বসে আছে, এটা বলে মিরিট যোগ। এই মিরিট যোগের সাহায্যে কিন্তু আপনারা ক্রোধিত হবেন, অযথা লোকের সঙ্গে ঝগড়া করবেন। এইটাকে যদি সামলে চলতে পারেন, আমি জোর গলায় আপনাদের বলতে পারি, এই বৃহস্পতি এবং শনির স্থান আপনাদের একটা খুব ভালো জায়গায় উন্নতি করে দেবে। কিন্তু সেইটা আপনাদের নিজেদের করতে হবে, সেটা আমি করে দিতে পারি না। কারণ জ্যোতিষ একটা প্রবণতা, এই প্রবণতার মাপটুকু আপনাকে আমি বলতে পারি। এই বিষয় যথেষ্ট পরিমাণে সচেতন আপনারা থাকবেন। এবার বলবো শিক্ষা। শিক্ষাস্থান যারা
প্রাথমিক অবস্থায় পড়ছেন, অর্থাৎ 8 মধ্যে তাদের মধ্যে কিন্তু একটু চাপ থাকবে শিক্ষা বিষয়। কিন্তু যারা উচ্চ শিক্ষা লাভ করতে যাচ্ছেন, ধরুন হায়ার সেকেন্ডারি কিংবা পিএইচডি, অর্থাৎ আরো উচ্চ কোনো শিক্ষায় যদি আপনারা যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে বলবো অতি থেকে অতি ভালো শুভত্ব সময় আসছে। আপনারা তৈরি থাকুন, আপনাদের সেই যোগটা হবেই। অবশ্যই আবার বলছি, আপনাদের নিজেদের তৈরি করে নিতে হবে। এবার বলো ব্যবসা ক্ষেত্রে, যারা গাড়ির ব্যবসা করেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করেন, কেন আপনারা মেষ রাশি যেহেতু চর রাশি, সেই ক্ষেত্রে তারা একটু চর প্রকৃতি, অর্থাৎ যাতায়াত করে ঘুরে ফিরে কাজ করতে প্রচন্ড ভালোবাসেন। অর্থাৎ এরা যদি ব্যবসা করে, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যথেষ্ট সুনাম পায়। যদি আপনাদের থাকে বা শুরু করতে চান, এই বছরটা কিন্তু আপনাদের একটা উপযুক্ত সময় হয়ে দাঁড়াবে। আপনারা পারবেন সেই ব্যবসায় লাভবান হতে, এবং আপনারা নতুন করেও শুরু করতে পারেন, এবং যারা শুরু করে দিয়েছেন তারাও ব্যবসায় উন্নতি করবেন। এটা আমার সম্পূর্ণ বিশ্বাস এই মেষ রাশির পক্ষে। এবং এবার আসবো আপনাদের কোনো যদি কারোর পুরনো ব্যাধি থাকে, যদি আপনাদের কোনো পুরনো ব্যাধি থাকে, অস্ত্রোপচারের হতে পারে। অস্ত্রোপচার অবশ্য ভয়ের কিছু নয়, আপনাদের কোনো পুরনো ব্যাধিটাকে নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা এই বছরটার মধ্যে প্রবল রয়েছে। কেন শুরুতেই আপনি শুরু করছেন, আপনার ভাগ্যাধিপতি আপনার দশম গৃহে বসে রয়েছে মূল কেন্দ্রে, এবং এই কেন্দ্রস্থানে বসে আছে আপনাদের রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি, যাই হোক, সে চতুর্থ স্থানে। এইটা একটা আপনাদের যোগ হবে। পুরনো ব্যাধি অস্ত্রোপচারের সাহায্যে আপনি সুস্থ হতে পারেন। এবার আসবো প্রেম বা বিবাহ। আপনাদের যেহেতু একাদশ গৃহে শুক্র এবং শনি বসে রয়েছে, অর্থাৎ এই বছরের প্রথম অর্ধে আপনাদের যদি প্রেম হয়ে থাকে বা বিবাহ হয়ে থাকে তো খুব ভালো। নচেত মার্চ মাস থেকে আপনাদের শনির সাড়ে শুরু হচ্ছে। মার্চ মাসে আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। এখন বলবো, এই শনি যখন আপনাদের সাড়ে মানে শুরু হবে, তখন থেকে কিন্তু আপনাদের বিবাহ কিংবা প্রেম বিষয় একটা বাধার সৃষ্টি হবে। যদি বলেন কারণ, এই শনি শুক্র থেকে ছেড়ে চলে যাবে রাহুর কাছে। এটা আপনার দ্বাদশ গৃহ, সজ্জা ক্ষেত্রাধিপতি। অর্থাৎ সংসার জীবন নিয়ে কিন্তু এবছরটা আপনাদের একটু সমস্যা থেকে যাবেই যাবে। এই সংসার জীবনে যেমন শান্তি তৈরি করতে আপনাদের একটু সমস্যা হবে, এবং তার সঙ্গে বলবো মাতা বা পিতা বা মাতৃ বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির নিধন হতে পারে বা তিনি মারা যেতে পারেন। তার স্বাস্থ্য বিষয়ে আপনি সমস্যাবহুল হতে পারেন। এই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আধিপতি বলছেন, কারণ এই শনি দ্বাদশ গৃহে রাহুর সঙ্গে একসঙ্গে মিলন, মানে এইখানটা মাতা পিতা সহ্যাধিকারী সংসার এবং মানসিক বিষয় আপনি কিন্তু যথেষ্ট অস্থির হতে পারেন। আপনাদের ঘুম নষ্ট হতে পারে, মানে শরীর স্বাস্থ্য কিছুটা ভেঙে পড়তে পারে। এটা অবশ্যই বলছি মার্চের পরের থেকে, সে বিষয়ে আমি পরে আসবো। মার্চ মাস থেকে কি কি উপায় আপনাদের এইটাকে মানে ওভারকাম করতে হবে। জ্যোতিষ প্রবণতা ওভারকাম করতে পারলেই কিন্তু আপনি জ্যোতিষ থেকে বা এই প্রবণতা থেকে উদ্ধার হয়ে যাবেন। সে বিষয়ে একদম নিশ্চিত। আমি বহু ক্ষেত্রে
বহু লোককে বুঝিয়ে পরামর্শ দিয়ে আমি এটা তার থেকে ফল পেয়েছি বা নিজের চোখে দেখেছি, এটা হয়েছে। তবে এটা বলে রাখি যে আপনাদের সংসার জীবন, অশান্তি, মাতা পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে মানে অশান্তি, এই সমস্ত বিষয় থেকে মানে উদ্ধার পাওয়ার জন্য বা মানসিকভাবে আপনাদের প্রস্তুতির জন্য কোনো ভালো জ্যোতিষের একটা পরামর্শ নিয়ে রাখা দরকার। কারণ এই সমস্যাটা কেউ কেউ হয়তো ওভারকাম করতে পারেন, কেউ কেউ পারেন না। অবশ্য মানসিক দিক থেকে মেষ রাশি অনেকটাই শক্ত, তথাপি কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি তারা রাগ এবং বিদ্বেষের দ্বারা নিজেদের অনেকটা পিছিয়ে নিয়ে যায়। এরা সাধারণত পুলিশ মিলিটারিতে কাজ করেন বলে এদের এই প্রবণতা থাকে, একটা রাজ সুযোগ। তথাপি তাও বলে রাখছি, আপনাদের যদি কোনো রকম প্রবণতা আপনাদের মনের মধ্যে ঢুকে থাকে তবে অবশ্য বলবো আপনারা কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনাদের এই বছরটা সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারবেন। এবার বিদেশ ভ্রমণ। আপনাদের এই বছরের প্রথম দিকটাতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের একটা বিদেশ গমনের স্থান আসছে, সুযোগ আসছে। এই সুযোগটা এখন অনেক ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে হয় না। আমি প্রথমে তো বলে দিয়েছি আপনাদের পরিস্থিতি, কোন নক্ষত্রে জন্ম, আপনাদের রাশি বুধাদিত্য যোগ আছে কিনা। আমি কি দেখতে পাচ্ছি মেষ রাশির পক্ষে এই প্রবণতাটা রয়েছে যে আপনাদের একটা বিদেশে ভ্রমণ বা কর্মযোগ আসছে। এই বিদেশে কর্মযোগ বা ভ্রমণ যদি আপনারা করে উঠতে পারেন তাহলে কিন্তু ভাগ্যটা এই বছরের বিড়ম্বনা থেকে, এই যে বিড়ম্বনায় পড়বেন আপনারা, তার থেকে কিন্তু কেটে বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যে দুর্ভাগ্য যোগটা বলছিলাম, শনির 7.5 এবং রাহু এক স্থানে থাকার জন্য যে মানসিক দুশ্চিন্তা, সেইটা থেকে কিন্তু আপনারা উতরে যাবেন। যদি কারোর বিদেশে সুযোগ আসে অবশ্যই তাকে বলবো আপনি বিদেশে ভ্রমণ করুন বা বিদেশে কর্ম নিয়ে যদি চলে যেতে হয় চলে যান, নিশ্চিন্তে থাকুন, তাহলে আপনাদের এইটা থেকে আপনি বেরিয়ে পড়বেন। কারণ একই জায়গায় থাকলে মানসিক পীড়তা থাকে, সে মানসিক পীড়তাটাকে উদ্ধার করতে গেলে সবসময় একার দ্বারা সম্ভব হয় না। তা একই জায়গায় বসে থাকলে হয় না, সুযোগ থাকলেই আপনি তার সদ্ব্যবহার করুন। গত বছর অনেকের ব্যবসা নষ্ট হয়েছে, কোন দোকান ব্যবসা চালু করতে তারা পারেননি, কেউ হয়তো ব্যাংক লোন নিয়ে ফেল করেছেন। বহু ক্ষেত্রে মেষ রাশির উপর একটা অপ্রবণতা ছিল, কিন্তু এইবার এই বছর টোটালি যদি যোগফল করেন আমি বলবো বেশিরভাগটাই আপনাদের দিকে পজিটিভ বা শুভ ফল আসছে। মাঝে মাঝে কিছু বিরক্ত হতে পারেন বা রাগ ক্রোধ হতে পারে, কিন্তু তা বলে এই নয় যে সারা বছরটা আপনাদের খুব বাজে চলবে। ভালোই কেটে যাবে মেষ রাশি এবছরটা। অর্থযোগ ভালো রয়েছে, কিন্তু ব্যয়টাকে সামনে চলুন। কর্মযোগ রয়েছে, তার জন্য মাথাটা ঠান্ডা রাখুন। এবং যদি আপনাদের দূর ভ্রমণ করতে হয় অর্থযোগ তার সাথে সাথে বাড়বেই। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ব্যবসা করেন তাদের পক্ষে যথেষ্ট ভালো যাবে, এবং যারা গাড়ি পাইতে করেন প্রত্যেকের বলবো এই ক্ষেত্র বিষয়গুলো খুব ভালো যাবে। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যায় ভুগছেন তাদের বলবো একটা জ্যোতিষের পরামর্শ নিতে। আর বিশেষ কিছু বলবো না এই বিষয়, আসবো অন্য কোনো রাশি বিষয় অন্য কোনো এপিসোডে। শেষ করব আজকের অনুষ্ঠান। নমস্কার।